প্রচুর পরিমাণে আমি ফোন দেখতাম। মোবাইল স্ক্রল করতে করতে একসময় আমার মাইগ্রেনের ব্যথা হয়ে যায়। আমার সাথে সাইনাসেরও প্রবলেম ছিল। এইজন্য আমি ফোন থেকে পিছু ছাড়ানোর জন্য আমি ভাবতেছিলাম যে কিছু একটা আমার করা উচিত। আর যেহেতু আমার ছেলে একজন পেস্ট্রি লাভার, সেই থেকেই আমার বেকিং এর জার্নি শুরু। এখন আমি একজন মুন্সিগঞ্জের সফল উদ্যোক্তা। আসসালামু আলাইকুম, আমি তুষার ইয়েস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আজকে আমাদের এখানে একজন আমাদের স্টুডেন্ট আছেন, পেস্ট্রি অ্যান্ড বেকারি ডিপার্টমেন্ট এবং কি এফএমবি প্রোডাকশন ডিপার্টমেন্টও সে স্টাডি করতেছে, তানজিলা আপু। সো তানজিলা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার সাথে আমি একটু আগে কথা বলেছিলাম যখন, সো আপনার কিছু হিস্ট্রি আছে, যেটা হচ্ছে যে জি। আপনি আমার সাথে শেয়ার করেছিলেন সো এই সেক্টরে আসার কারণ। সো কেন এই সেক্টরে আপনি আসছিলেন, বা কেন এই সেক্টরে আপনি পেস্ট্রি অ্যান্ড বেকারি বা হচ্ছে যে প্রফেশনাল শেফ নিয়ে স্টাডি করতেছেন? প্রথমত হচ্ছে আমার ছেলে যেহেতু একজন পেস্ট্রি লাভার, সেখান থেকে আমার বেকিং এর জার্নি শুরু। আমি প্রথমে মুন্সিগঞ্জে এক জায়গায় কোর্স করি 3 দিনের। যখন আমি কোর্স করে বাসায় যেয়ে কেক বানাই, মোটামুটি আমার কেকগুলো ভালো হচ্ছিল, কিন্তু বাসায় সবাই অনেক পছন্দ করার কারণে আমি একটা পেজ খুলি। পেজ খোলার পরে যখন নাকি আমার 1-2টা অর্ডার আসতে থাকে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে ওনাদেরকে যে আমি কেকটা সার্ভ করতেছি, ওনারা আমার কাছ থেকে প্রপার কেকটা পাচ্ছেন, ফিনিশিংটা হচ্ছিল না, বা আমি অনেক কিছু কেকের সম্বন্ধে জানি না। অনেকে যখন আমাকে জিজ্ঞেস করবে যে এর থেকে ভালো ফ্লেভার কি পাওয়া যায়, এর থেকে আপডেটেড আপনাদের কাছে কিছু আছে কিনা, আমি উত্তর দিতে পারবো না। এই ভয়ে আমি মানুষকে মানে কেক দিতে চাচ্ছিলাম না, অর্ডার গুলো নিতে চাচ্ছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে তাহলে আমি মুন্সিগঞ্জের বাইরে ঢাকায় কোথায় যে কোর্স করি, কোথাও যে। এরপরে আমি ফোনে অনেক জায়গায় অনলাইন অফলাইন অনেক কোর্স দেখেছি, কয়েকটা কোর্স করেওছি, কিন্তু তারপরেও আমার কাছে ওই স্যাটিসফ্যাকশনটা আসছিল না যে ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাপারটা। 3 দিনের কোর্স হ্যাঁ। করে কি বা 2 দিনের কোর্স করে কি আপনি কস্টিংটা করতে পারতেছিলেন, না, ইনভেন্টরিটা করতে কস্টিং পারতেছিলেন? বের করতে পারতাছিলাম না। তারপরে ইনভেন্টরি, হচ্ছে না, ইনভেন্টরি, স্টোরিং, হাইজিনের যে হ্যাঁ, হাইজিনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমি যখন নাকি ইএসএ এসেছি তখনই আমি জানতে পেরেছি কেক ছাড়াও যে বেস্ট পেস্ট্রি বেকারি এত ধরনের আইটেম হয়, বেসিকেই যে এত কিছু শেখার আছে। অনেক ধরনের থিওরিটিক্যাল আমরা এখান থেকে হ্যাঁ, শিখতে অনেক পেরেছি। থিওরি। তারপরে হচ্ছে এত এত রেসিপি। এখন আমি নিজে রেসিপি বানাতে পারি, যেহেতু আমি বেসিকটা জানি কিভাবে কোনটা দিলে কেক ফুলবে, কোনটা দিলে কেকে সফটনেস আসবে, সবকিছু কিন্তু আমি এই ইএস থেকে জানা। এর থেকে তো আপনি পেস্ট্রি অ্যান্ড বেকারি 3 মাসের কোর্স জি করেছেন। ভাইয়া, ইএস থেকে আমি পেস্ট্রি বেকারি নিয়ে আপনি করেছি। কোনো কোশ্চেনস আছে, বা পেস্ট্রি বেকারি নিয়ে আপনার রিভিউ কেমন, রিভিউ কি বলে? পেস্ট্রি বেকারি এখানে করার পরে আমি মানে মনে হয়েছে, যখন আমি প্রথম দিন ক্লাস করেছি আমার কাছে এমন মনে হয়েছে যে এতদিন যে আমার 1 বছরের একটা জার্নি ছিল, আমি কিছুই জানি না, আমি শূন্য থেকে শুরু করছি, আমার কাছে এমন মনে হচ্ছিল। তারপরে আস্তে আস্তে যখন শেফদের বিহেভিয়ার, ওনাদের দেখানোর ভঙ্গি, বোঝানোর ভঙ্গি, প্রেজেন্টেশন গুলা, এগুলো আমাকে সবসময় মুগ্ধ করতো। ওনাদের কাজ এত পরিমাণে আমাকে মুগ্ধ করে, আমার কাছে মনে হয় যে আমি এখনো কিছুই জানি না। ওনাদের মুখের দিকে তাকাইলেও মনে হয় যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। এখন কি আপনি মোটামুটি আমি তো যতটুকু জানি আপনি মুন্সিগঞ্জে এখন ভালো ক্লাস নিচ্ছেন, জি, দ্বিতীয়ত হচ্ছে আলহামদুলিল্লাহ। যে ভালো একটা পেজ চালাচ্ছেন, আবার হচ্ছে যে ফুডও ডেলিভারি দিচ্ছেন। জি। এখন কি আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই স্যাটিসফাইড। এখন আমার আসার সেই মানে অনলাইন পর্যন্ত না, এখন অফলাইনে কিভাবে আমি আমার বিজনেসটা আরো বাড়াতে পারবো, কিভাবে নিজের একটা মানে গ্রো করতে পারবেন আমার সেই ইচ্ছাটা। সেজন্য সেখান থেকে আমি বেকারি এন্ড পেস্ট্রি করে এখন এফএনবি প্রোডাকশনে আছি। এখানে আমি 6 মান্থের জন্য ভর্তি হয়েছি। তো যারা আসলে 3 দিনের, 2 দিনের, 1 দিনের কোর্স করে, অনেকেই বলে যে পেস্ট্রি বেকারি মানেই হচ্ছে কেক। না। অনেকেই আমাদেরকে কোশ্চেন করে যে আইটেম কয়টা শিখাবেন, পেস্ট্রি মানে কেক। এই নিয়ে আপনার বলার কি আছে? প্রথমত আমি যখন ভর্তি হয়েছি আমিও এটাই ভাবতাম, পেস্ট্রি মানে কেক। এত ধরনের আইটেম থাকতে পারে, ব্রেডের এতগুলো আইটেম, এত ডেজার্ট, এত ধরনের যে এত কিছু হয়ে থাকে, এটা আমরা পেস্ট্রি, ড্যানিশ পেস্ট্রি, হ্যাঁ, সু পেস্ট্রি, টার্ট, এগুলো নামই জানতাম না। হুম। এখানে আসার পরেই কিন্তু এগুলো সম্পর্কে এত কিছু জানা, যেহেতু মুন্সিগঞ্জ ছোট একটা শহর, সেখানে মানে আপডেটেড খুব একটা রেসিপি আছে। আমরা যখন ওয়ার্কশপ করেছিলাম তখন কিন্তু দেখেছি যে আপনাদের এখানে 70 থেকে 80% হচ্ছে যে আপনার উদ্যোক্তা, এবং কি পেস্ট্রি নিয়ে ভালো কাজ করতেছে। তো আমরা এখান থেকে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আসলে 3 দিন, 2 দিন, 1 দিনের হাতে হয়তো আপনি কিছু শিখতে পারবেন, বাট প্রপার ওয়েতে প্রফেশনালি যেতে হলে আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল সার্টিফিকেশন দরকার। আর সার্টিফিকেশনের জন্য অবশ্যই আপনাকে ইয়েস ট্যুরিজমে আসতে হবে। সো প্রোডাকশন ডিপার্টমেন্টে কোন বুঝে আসছেন আপনি?
প্রোডাকশন ডিপার্টমেন্টে আসার একটা মেইন কারণ হচ্ছে আমি হচ্ছে মিষ্টি খুব একটা পছন্দ করি না। আমার হচ্ছে রান্নার প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করে। এখন যেহেতু মানে আমি একটা এই সেক্টরে ঢুকে গেছি, আর আমার অনেক ইচ্ছা যে নিজের একটা ক্যাফে বা রেস্টুরেন্ট দেয়ার। তো প্রফেশনালি যদি আমি না শিখি তাহলে তো আমি জানবো না কিভাবে আমাকে একটা রেস্টুরেন্ট রান করতে হবে, কিভাবে আমাকে মানে এই ফুডগুলো তৈরি করতে হবে, কস্টিং কিভাবে বের করতে হবে। এই উদ্দেশ্যে মূলত আমার এফএনবি প্রোডাকশনে ভর্তি হওয়াটা। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে। যারা আসলে কুলিনারি সেক্টরে আসতে যাচ্ছে বা আপনাদের মুন্সিগঞ্জে, তো আমরা আমি যতটুকু দেখেছি বা শুনেছি বা যতটুকু সবার সাথে মিশেছি, অধিকাংশই হচ্ছে বিদেশি, জি অ্যাব্রোডে থাকে বেসিক্যালি। তো যারা অ্যাব্রোড যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার, বা যারা এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করতে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আচ্ছা, একটা যারা স্কিল নিলে কিন্তু বেটার হয়। হ্যাঁ, যারা হচ্ছে বাইরের দেশে যেতে যাচ্ছে তাদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্কিল ছাড়া কোনো দেশে আমরা কাজ করতে পারবো না, যেহেতু পড়াশোনার পাশাপাশি অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। আর একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাওয়াটা কিন্তু অনেক বড় কিছু। এজন্য আমি বলবো যে আপনারা যারা বাইরে যেতে যাচ্ছেন অবশ্যই একটা দুইটা কোর্স অবশ্যই করে যাবেন। এখানে করে বারিস্টা নিশ্চিত। কোর্স আছে, পেস্ট্রি তারপর আছে, পেস্ট্রি শেফ কোর্স আছে। আছে, শেফ কোর্স আছে। দুই তিনটা কোর্স করে ফেললে এখানে আপনার অনেক কিছু আয়ত্তের মধ্যে চলে আসে। আপনি বিদেশ গেলে এই জিনিসটা আরো বেশি শাইন করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সো যারা আসলে এতক্ষণ দেখছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে হাতে কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। আর যারা স্টাডি করতেছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আপনারা চাইলে কিন্তু স্টাডির পাশাপাশি এই স্কিলটাকে, ফুড সেক্টরের স্কিলটাকে আপনারা এক্সট্রা স্কিল হিসেবেও নিতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে Thank you, ভাইয়া। আমাদের সাথে থাকার জন্য। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এসে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।